আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অসীম রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে। আর যারা এই কাজটা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বুদ্ধি খাটিয়ে কাজ করলে আসলে কখনো কোনো জিনিস ফেলে দিতে হয় না, অপচয় হয় না, আর কিছু টাকাও বাঁচে। তো ওরকমই আজকে আমি একটা বুদ্ধি করে একটা কাজ করেছি। তো আজকে সকালবেলা চলে গেলাম খেতে কিছু সবজি আনতে। আর এই যে ফুলটা দেখতেছেন, এই ফুলটা হলো একটা কচু গাছ, কচু গাছের ফুল। আসলে আমরা যে কচু খাই ওই কচু নয়, এটা একটা অন্য জাতের কচু। ফুলটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু এই ফুলটা থেকে রাতে নাকি এমন গন্ধ আসে যে এটা আশেপাশে কেউ যেতে পারে না। তো দেখতে কত সুন্দর, আসলে এর ভিতরে যে এরকম একটা গন্ধ দিয়ে দিছে আল্লাহ, এটা আসলে কল্পনার বাহিরে। আমি তো কখনো দেখিও নাই আর শুনিও নাই, এই প্রথম শুনলাম। আর ফুলটাও এই প্রথম দেখলাম। কে কে দেখেছেন কমেন্ট করে জানাবেন। তো এই যে আমি বিকালবেলা মাছ ভাজি করতেছি। আর এই মাছগুলা সব সময় আমরা পাঙ্গাস মাছ কিনে, যেহেতু বাবু ছোট, তো কাটালা মাছ খেতে পারে না, তাই সব সময় পাঙ্গাসই কিনে। তাই আমি আবার খেতে খেতে এখন আর ভালো লাগে না, মানে যে মাছ হচ্ছে কাটা কম ওই মাছগুলাই বেশি কেনা হয়। তা আমি বললাম যে তুমি ছোট বা অন্য কোনো মাছ নিয়ে এসো, তাই এই মাছগুলো কিনে আনছি। তো এগুলোতে আমি একেবারে সবগুলো ভিজে রেখে দিলাম। আর এই যে বললাম না, বুদ্ধি খাটিয়ে কাজ করলে কোনো জিনিস অপচয় হয় না। এই যে একটা পুরানো আয়না ছিল আমাদের ঘরে ফেলে দেওয়া, এটা মানে কোনো কাজের না। এটা যে আয়নাটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে, তাই এই গ্লাসটা শুধু রয়েছিল। তো এটা এতদিন ফেলে রেখেছিলাম, তো ভাঙ্গে নাই। ওই দিন আমার হঠাৎ চোখে পড়লো, দেখি এটা ভাঙ্গেও নাই, কোনো কিছু হয় নাই। তাই ভাবলাম যে এটা ফেলে না দিয়ে, তো এটা দিয়ে আমি তো একটা নতুন করে একটা কিছু করতে পারি। তার জন্য এই যে আমি দুইটা বিস্কিটের একটা কার্টুন তো পাতলা থাকে, তাই আমি দুই পার্ট কেটে আয়নার মাপে কেটে তা ঘাম দিয়ে মানে এক পার্ট বানাইলাম, মানে একটু মোটা করলাম। করে এখন এই যে কেলেগুলো, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, এক প্যাকেট 10 টাকা। আর পুরা এক ডজন মানে পুরা প্যাকেট 80 টাকা নিছে আমার কাছ থেকে। তো এই কেলেগুলো দিয়ে আমি আমার মনের মতো করে ফুল বানিয়ে নেব। আমার সাথে আর একজন আছে, আমার ননাসের মেয়ে। আমরা দুজনে আমাদের মতো করে ফুল বানিয়ে নিলাম। তো এখন ওই কার্টুনটার উপরে মানে আয়নাটাও ঘাম দিয়ে আবার বসাবো। বসানোর পরে বসালাম, দেখলাম যে আয়নাটা একটু মোটা, তাই উঁচু হয়ে আছে, আর কার্টুনটা তো নিচু। তো এখানে ফুলগুলা যদি বসানো হয় তাহলে আর কি বাঁকা হবে ফুলগুলা। তাই আমি আবার সাইড থেকে চিকন করে আবার কার্টুন কেটে ওই পাশে লাগিয়ে তারপর আবার রং দিয়ে দিছি। এই যে লাল রং দিয়ে দিছি। এখন আমি এই ফুলগুলা লাগিয়ে নিব, দেখি কেমন হয় লাগানোর পরে। আসলে আমরা চাইলেও সংসারের অনেক টাকা বাঁচাতে পারি অনেকভাবে বুদ্ধি করে, আবার নিজের শখ আহ্লাদ পূরণ করতে পারি। কিন্তু একটু কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, আর ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে কাজ করলে অনেক কিছু করা যায় ব্রেন খাটিয়ে। তো দেখি এটা কেমন হয়। এটা তো নিজে নিজেই বুদ্ধিটা করলাম, দেখি কেমন হয়। আসলে আমার এই টুকটাক কাজ করতে অনেক ভালো লাগে, তাই করি ঘরে বসে। মানে 1 মিনিট বলতে গেলে 1 মিনিট সময় আমি অপচয় করি না। তার ভিতরে একটু বসে থাকি না বলতে, যখন একটু থাকি হালকা একটু মানে 2-5 মিনিট যখন বসি তখন একটু মোবাইলটা হাতে নিই। আর হাতে নিলে আমি মোবাইলে শুধু এই এই ভিডিওগুলাই দেখি যে মানে কার ঘর কিরকম সাজানো, কার ঘর কিরকম করে মানে সৌন্দর্য করে, মানে এগুলা দেখতে আমার অনেক ভালো লাগে, আর ওই কাজগুলো করতেও ভালো লাগে।
আর কখনো আমি সময় অপচয় করি না, যে কোনো কাজে সব সময় ব্যস্ত থাকি, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। আমি কখনো মানে বসে থেকে শুয়ে থেকে দিন কাটানো একদম পছন্দ করি না, আর এগুলো আমি করিও না, এগুলো আমার একদম ভালো না। তো সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।